সমস্ত কিছু তত্ত্বাবধান উপকারে আমি দিয়েছিলাম। আমার এরকম দুইজন পারদর্শী ফেরেশতা, আমার এরকম দুইজন পারদর্শী লেখক, জীবনে যা কিছু করছি সমস্ত কিছু তো লেখা আছে। কেমন করে আমার ফেরেশতারা ভুল করলো? তুই নামাজ পড়ছিস। আল্লাহ কল দলিল পেশ করছে, ওই তাও ওই নাফরমানি মানতে হয় আল্লাহ আমি নামাজ পড়ছি। আল্লাহ দ্বিতীয় দলিল পেশ করতেছেন, দেখেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিক ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের আমল গিবালগ্ন তদারকি করে আল্লাহ রাব্বুল আলামিন গলার ভিতরে একটা ক্যামেরা ফিট করে দিয়েছেন। কোন সময় জানো গো আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করেছি, কোন সময় সুদ দিয়েছি, সুদ নিয়েছি, কোন সময় আল্লাহ তাআলার সাথে কুফরি করেছি, ওই সময় সহ, ওই দিন তারিখ সহ, ওই মাস সহ, ওই বছর সহ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন একটা ডায়েরি খাতার ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে আল্লাহ রেখে দিয়েছেন। ডায়েরি খাতাটা তারা হাতে দেয়া বলবে ইকরা কিতাবাকা, এই যে আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই নাফরমানি বান্দা, আজকে হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, আমার কোনো হিসাব নিতে হবে না। ওই বান্দার কাছে যখন ডায়েরি খোলা একটা ডায়েরি খাতা হাতে দেয়া বলবে ইকরা কিতাবাকা, ওই বান্দা যখন এই খোলা ডায়েরি যখন একটা করে 20টা উল্টাবে আর স্মরণ হয়ে যাবে 2017 সালে আমি আসরের নামাজ না পড়ে মদের বোতল দইরা পান করেছি, এটাও তো উঠে আসেন। এ মামা, আবার যখন আরেকটা 20টা উল্টাবে ওই বান্দা স্মরণ হয়ে যাবে 2020 সালে আমি মাগরিবের নামাজ না পড়ে সুদ দিয়েছি, সুদ নিয়েছি, এটাও তো উঠে আসেন। ওই বান্দার স্মরণ হয়ে যাবে যখন আরেকটা 20টা উল্টাবে আবার স্মরণ হয়ে যাবে 2021 সালে আমি এইশা নামাজ না পড়ে মদের বোতল দইরা এরকম ভাবে রাত্রেবেলায় পান করেছি, এটাও তো উঠে আসে। এ মামা, ওই বান্দা যখন আমলনামা হাতে নিয়ে যখন পড়বে আর বলবে মালি হাযাল কিতাব, কি আশ্চর্য আমলনামা আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। লা ইগাদিরু সগীরাতান, আমার জীবনে একটা ছোট গুনাহ তো বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনে একটা ছোট গুনাহ একটা বড় গুনাহ তো বাদ পড়ে নাই। এখন আমার উপায় কি? আমার ইতিহাস তো সব কিছু তো লেখা আছে। ওই বান্দা তখন দেখবে আমার তো এখন উপায় নাই। তখন ওই বান্দা বলবে রব্বুল আলামিন আপনি যেন আমার ক্যামেরাটা ফিট করে দিয়েছিলেন, ক্যামেরা মুখ কোন দিক করা আছিল,
আল্লাহ বলবে তো ক্যামেরা মুক্ত সামনে থেকে হেডেই তো কই আমি ক্যামেরা মুক্ত সামনে থেকে আমি আসছিলাম পিছনে। আল্লাহ এই ছবি আমার না, এই আমল নামা আল্লাহ আমার না। কই আমল নামার কার? জামালপুরের শহরের ভিতরে একসাথে ঘোরাফেরা করতাম, ফেরেস্তারা আমার ছবি না তুলে টিপ মেরে আমার বন্ধু ছবি তুলে ফেলছে, এটা আমার বন্ধুর আমল নামা। ও আল্লাহ, দুনিয়ার ভিতরে এত পাতলা কাম আমি আল্লাহ করি নাই, এত পাতলা কাম আমি আল্লাহ করি নাই। আল্লাহ বললো তো এটা তো তোর আমল নামা না, এই ছবি তোর না কনা। আল্লাহ শেষ দলিল পেশ করতেছেন, শেষ দলিল ওই নাফরমানি বান্দার জবাবে। দেখেন আল্লাহ কিভাবে বান্দাকে গ্রেফতার করবে হাসরের ময়দান। দেখেন আমার উস্তাদ কারি ওবায়দুল্লাহ এডিও টেলিভিশনে, কারি নাম শুনছেন না? হ্যাঁ, এডিও টেলিভিশনে বিদেশ থেকে আন্তর্জাতিক পুরস্কার নিয়েছেন কারি ওবায়দুল্লাহ 8 বার। উনি সৌদি থেকে যখন পুরস্কার নিয়ে আসেন, আন্তর্জাতিক পুরস্কার, সৌদি কাবাগরের দরজা কারি ওবায়দুল্লাহ যেন খুইলা দিয়েছেন। খুজুর আপনি ভিতরে প্রবেশ করেন। এটা কি এর খাতিরে পাইছেন? কোরআনের খাতিরে। কোরআন পড়ার কারণে ওনার এত মধুর কণ্ঠস্বর আল্লাহ দান করছিলেন। আমাদেরকে পড়াইতেছেন, কেরাতে টান মারতেছেন, আমাদেরকে পড়াইতেছেন, আজানে টান মারতেছেন। এই যে মধুর বাণী আজান আপনারা শুনেন, এটা কারি ওবায়দুল্লাহর আজান। সংসদে কেরাত পড়তেন কারি ওবায়দুল্লাহ। হ্যাঁ, আজান শুনবেন? হ্যাঁ শুনবেন? আচ্ছা ঠিক আছে। কারি ওবায়দুল্লাহ যখন আজান দিতেন এত মজা লাগতো। চকবাজার শাহী মসজিদে প্রথম যখন আজান দেন, মানুষের আজান শোনার সাথে সাথে দোকানপাট ফালাইতে মসজিদ দিকে দৌড় শুরু করছি, এত মজার আজান। এখন আপনারা যখন বলছেন, আচ্ছা আমি একটু শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। মজা লাগে না বাবা? হ্যাঁ, এত মজার আজান উনি যখন টান মারতেন এত মজা পাইতেন, কোরআন শরীফ নাজিল হইতেছে। যখন দিতেন আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মজা লাগে তো। হ্যাঁ,
আমার উস্তাদের মুখের জবানে জল শুনতেন তাহলে কিরকম মজা পাইতে। যখন বলতেন হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা, حي على الفلاح আল্লাহু আকবার। এই পর্যন্ত থাক। হ্যাঁ, আপনাদের আবদার রাখছি ইনশাল্লাহ। আর কিছুক্ষণ চলবো, কি বলেন? হ্যাঁ, ওই নাফরমানি বান্দার মুখের ভিতর মোহর মাইরে দিবে, মুখের ক্যাপাসিটি শেষ। মুখের ভিতরে মোহর মাইরে দিবে, কান চক্ষু আল্লাহ জারি করে দিবে। হাতে কি বলতেছে কানে শুনবে আর চোখে দেখবে, কানে শুনবে আর চোখে দেখবে হাতে কি বলতেছে। আর দেখেন কবি বলতেছে, দস্তে গোয়াত মাঞ্চনি তুজ দিদাম, লুব্বে গোয়াত মাঞ্চনি বুসিদাম, চশমে গোয়াত দিদাম সুয়া হারাম, গুশে গোয়াত চিদাম সমরুল কালাম। ওই নাফরমানি বান্দা মুখের ভিতরে মোহর মারা। এখন আল্লাহ বলবে হাত কথা বল। একসাথে নামাজ পড়তেছি বাবা, আসরের নামাজ জামাত, আসরের নামাজ পড়ার পরে এক রাকাত চলে গেছেন, যে পিছনে দাঁড়াইছি, আমার সাথে একসাথে যে আরেকজন যে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে 2 রাকাত পড়ার পর আমার পাশের মুসল্লির মোবাইলে কল আসছে। কল আসার পর উনি রিসিভ করছেন নামাজের ভিতরে। একবার রিসিভ করে আসসালামু আলাইকুম, আমি নামাজ পড়তেছি, নামাজের পরে রিং দিয়ে এইটুক বইলে আবার পকেটের ভিতরে এইবার রাইখে দিছে। আমার পাশেই তো একসাথে নামাজ পড়তেছে। পরে যখন নামাজ শেষ হলো আমি ওনারে ডাক দিলাম, মুরব্বী আপনার নামাজ হয় নাই। মুরব্বী আমার উপরে গরম হয়ে গেছে। মৌলবী বাড়ি কই, বাড়ি কই, আমার নামাজ হইছে না না হইছে এটা আপনি কি খুদা, আপনি কেনমে জানেন? আগে আপনি যে নামাজের ভেতর ফোনটা রিসিভ করলেন, রিসিভ করে বললেন আসসালামু আলাইকুম, আমি নামাজ পড়তেছি, নামাজের পরে রিং দেন, এই কথা বলে পকেটের ভিতরে রেখেছেন। এখন নিয়ত বান্ধে নামাজ পড়লেন, আপনার নামাজ হইছে। দেখেন আমরা তাহলে কীরকম নামাজি। এইভাবে যদি আমরা নামাজ পড়ি কিয়ামত পর্যন্ত আমাদের নামাজ কবুল হবে? হ্যাঁ, আরেক মুসল্লি একসাথে নামাজ পড়তেছে, আমি 2 রাকাত পড়া শেষ হয় নাই, উনি খালি দেখি আমার সামনে সিজদা ফালাইতেছে আর উঠতেছে। আগে আমি কান মুসল্লি, কি নামাজ পড়েন? কয় রাকাত পড়লেন? 12 রাকাত। আগে আমার তো 2 রাকাত শেষ হইল কেবল। হুজুর আজকে থেকে নামাজ পড়ি, আজকে থেকে নামাজ পড়ি, স্পিড হয়ে গেছে। দেখেন তাহলে আমরা কীরকম নামাজ। ওই নাফরমানি বান্দা মুখের ভিতরে মোহর মাইরে দিবে, মুখ কিছুই বলতে পারবে না। আল্লাহ বলবে হাত কথা বল। বাবা কবি বলতেছেন, দস্তে গোয়াত মাঞ্চনি তুজ দিদাম, লুব্বে গোয়াত মাঞ্চনি বুসিদাম, চশমে গোয়াত দিদাম সুয়া হারাম, গুশে গোয়াত চিদাম সমরুল কালাম। যুবক বাবা, আপনার আমার হাত বিপক্ষে সাক্ষী মারবে হাসরের ময়দানে। এই ঠোঁট বলবে রব্বুল আলামিন আপনার এই নাফরমানি বান্দা ঠোঁট দেন যে সমস্ত বেগানা নারীদেরকে আল্লাহ তুমি চুমু দেওয়া হারাম করে দিয়েছো, এই ঠোঁট দেওয়া মাওলা ওই সমস্ত নারীদেরকে চুমু দিয়েছে গো মাওলা। ও বাবা, এই চোখ বলবে রব্বুল আলামিন
দুনিয়ার ভিতরে যে সমস্ত জিনিস দেখা তুমি হারাম করে দিয়েছো, এই চোখ দা মাওলা ওই সমস্ত জিনিস দেখেছে গো মাওলা। আর কান বলবে রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যে সমস্ত জিনিস শোনা তুমি হারাম করে দিয়েছো, এই কান দা মাওলা ওই সমস্ত জিনিস শুনেছে গো মাওলা। এই বাবা বাদ্য বাজনা শুনলে এই কানে সাক্ষী দিবে না? এই চক্ষু দিয়ে যদি খারাপ কিছু দেখি তাহলে চক্ষু বিপক্ষে সাক্ষী মারবে না? বাদ্য বাজনায় আপনা আমার বিপক্ষে সাক্ষী মারবে। এই যে পিতলের দুইটা জিনিস যেন বাজা এইভাবে, ওটির নাম কি? খুঞ্জুরি। খুঞ্জুরি কি বলে জানেন? জাহান্নামি 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 জাহান্নামি। আর আরেকটা নম্বর আছে না, এটার নাম কি? বেহেলা। বেহেলা কি বলে জানেন? বাদ্য বাজনে আপনার আমার বিপক্ষে সাক্ষী মারবে। বেহেলা বলে, বেহেলা বলে কে 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 কে, বেহেলা বলে কে কে যাবে জাহান্নামি। হ্যাঁ, আর একটা আছে না পেট মোটা, ওটার নাম কি? ডুল। ডুলে বলে সবগুলোই সবগুলোই, মানে সবগুলোই মানে ডুলে তো আর শুদ্ধ ভাষা জানে না, যে ভার্সিটিতে লেখাপড়া করছে সই ভাষা বলবে। কি বলে? সবগুলোই। খুঞ্জুরি বলে জাহান্নামি জাহান্নামি। আর বেহেলা বলে কে যাবে জাহান্নামি, কে কে। ডুলে বলে সবগুলোই সবগুলোই, মানে যারা বাদ্য বাজনা বাজাইলো, যারা শ্রোতা যারা বক্তা সকলে মিলা যাবে জাহান্নামি। ঠিক নাকি? তাহলে বাদ্য বাজনা শোনা যাবে। ওই নাফরমানি বান্দার মুখের ভিতরে আল্লাহ যখন মোহর মাইরা দিবে, মুখ কিছুই বলতে পারবে না। আল্লাহ বলবে হাত কথা বল, হাতে বলা শুরু করবে রব্বুল আলামিন আপনার এই নাফরমানি বান্দা হাত দিয়ে কুফরি গুনাহ করেছেন। এ বাবা, হাত দিয়ে কুফরি গুনাহ করলে রে বাবা, আপনি আমার কবরের ভিতর যখন রাখবে, রাখার সাথে সাথে লাশটা এইভাবে যখন উঠবে, আমার আল্লাহ নিচে থেকে আল্লাহ কবরের ভিতর আগুন ধরাই দেবে রে বাবা। ওই বান্দা মাউ মাউ করে কাঁদিবে আর বলবে মালিক আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে আল্লাহ না হলে আবার তুমি দুনিয়ার ভিতরে পাঠাও, এখন চল পাঠাও, জীবনে নামাজ বাদ দিব না, জীবনে কোরআন তেলাওয়াত বন্ধ করব না। ও আল্লাহ এখন আবার তুমি আমাকে দুনিয়ার ভিতরে পাঠাও। আল্লাহ বলতেছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। এ মামা, ওই নাফরমানি বান্দার কবরের ভিতর আল্লাহ সাথে সাথে আগুনে পোশাক পরিধান করাবে। আগুন পোশাক পরিধান করানোর পরে ওই বান্দা বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, না হলে আবার দুনিয়ার ভিতরে পাঠাও, এই জাহান্নামের আগুন মালিক সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি মাফ করে দাও। এ মামা, আমার আল্লাহ বলে নাফরমানি বান্দা এখন কবরের জিন্দেগির ভিতরে যাইয়া তুমি যেন আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। আল্লাহ বলেন ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ওই নাফরমানি বান্দার মাথার উপরে ফুটান্ত যখন পানি ডালবে, ডালার সাথে শরীরে চামড়াগুলি খইসা খইসা পড়া শুরু করবে। এ মামা, এ আযাব আল্লাহর শেষ নয়। আমার আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এ মামা, ওই নাফরমানি বান্দার কবরের ভিতরে একজন
ফেরেশতা নিযুক্ত করবে রে বাবা। হাতুড়ি নিয়ে যখন কবরের ভিতরে যাবে, ওই হাতুড়ি দিয়ে যখন পৃথিবীর পাহাড়ের ভিতরে যখন একটা আঘাত করা হয়, সমস্ত পাহাড় তুইলার মতন উড়ে উড়ে যাইবে। ওই হাতুড়ি দিয়ে যখন পিটানো শুরু করবে রে বাবা, ওই নাফরমানি বান্দা মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার এইভাবে পিটাইতে যখন থাকবে, ওই নাফরমানি বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আর জীবনে নামাজ বাদ দিব না, এখন যদি তুমি আমাকে দুনিয়ার ভিতরে পাঠাও, আল্লাহর ওলি হয়ে তোমার কাছে প্রত্যাবর্তন করব, আর জীবনে নামাজ বাদ দিব না, জীবনে কোরআন তেলাওয়াত বাদ দিব না, জীবনে রমজান মাসে রোজা আমি বাদ দিব না, এখন আবার তুমি আমাকে দুনিয়ার ভিতরে পাঠাও। আল্লাহ বলবে না 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 না, কবরের ভিতরে এসে তুমি দরখাস্ত করলে আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করব না রে বাবা। ওই নাফরমানি বান্দা মুখের ভিতরে মহর মাইরা দিবে, মুখ কিছুই বলতে পারবে না। আল্লাহ বলবে হাত কথা বল, আল্লাহ বলে হাত কথা বল। আল্লাহ বলতেছেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص জবান খুলে একসাথে আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে তো নামাজ পড়ে নাই, বাটপারি সিটারগিরি করছে, নেতাগিরি করছে, বুঝেন নাই, হালাকা আননি সুলতানি। আল্লাহ বলল তোমার দুনিয়ার ভিতরে এত তোমার ক্ষমতা ছিল, আজকে ডাকো, কবর আযাব থেকে তোমাকে বাঁচাইতে পারে নাকি? আর 5টা মিনিট সময় দিবেন কি কন? আর 5 মিনিট চলো, কত বাজে? হ্যাঁ, আর 5টা মিনিট চলো, কি বলেন? হ্যাঁ, 12টার উপরে বাজে। আপনারা এলান করছেন যে 19শে ফেব্রুয়ারি এই মাহফিলের এলান করছেন, ঠিক না? আমারও দাওয়াতও দিয়েছেন 19শে ফেব্রুয়ারি। এখন যেন 20শে ফেব্রুয়ারি উঠে বসে, আমি কি 2 দিন বয়ান করবো? হ্যাঁ, আমার দাওয়াত দিলেন 19শে ফেব্রুয়ারি, এখানে যেন 20শে ফেব্রুয়ারি উঠে বসে, আমাকে তাহলে আমার 2 দিন ওয়াজ করাবেন? হ্যাঁ, তাহলে আর একটু সময় দিবেন তো ইনশাল্লাহ। কিয়ামতের ময়দানে সকল মানুষদেরকে আল্লাহ যখন জমা করবে, ছোট নেতা বড় নেতাকে বলবে আহারে, দুনিয়ার ভিতরে তোমাদের কথা মাইনা আমরা চলছে, নামাজ পড়ি নাই, তোমরা যা বলে সব দুনিয়ার ভিতরে তা আমরা মেনেছি, মাইনা নিছি। আজকে হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে তুমি আমাকে কিছু কমায়া দিতে পারবানি? আর তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। দুনিয়ার ভিতরে যদি আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করত, তাহলে তোমাদেরকে আমরা হেদায়েত দিতাম। সাওয়াউন আলাইনা আজাযনা
আম সাবারনা মা লানা মিন মাহিস। ওই নাফরমানি বান্দারা নেতারা বলবে আজকে ধৈর্য ধারণ করো আর নাই করো সবই সমান, আজকে আমাদের কোনো রেহাই নাই। যখন সব কিছু ফয়সালা হয়ে যাবে, এখন ওই নেতারা ছোট নেতা সকলেই মিলে বলবে আহারে জাহান্নামের ভিতরে কেন আসলাম, কে নিয়ে আসলো? وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। সব কিছু যখন ফয়সালা হয়ে যাবে, শয়তান বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা সত্য। দুনিয়ার ভিতরে ওলামাই কেরাম বলেছেন নামাজ পড়লে আল্লাহ জান্নাত দান করবে, এই ওয়াদা আল্লাহর ওয়াদা সত্য। আর আমি শয়তান তোমাদের সাথে যে ওয়াদা করেছি ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আজকে হাশরের ময়দানে আমি শয়তান তোমাদের ওয়াদা বরখিলাফ করলাম। দেখছেন, আর শয়তান বলবে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। এই না কোনো মানি বাংলা দুনিয়ার ভিতরে আমি কোনো আমার এরকম ক্ষমতা ছিল না, আমি খালি তোমাদেরকে বলছি ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে আমি বলেছি জাহান্নাম নাই জান্নাত নাই, নামাজ পড়তে হবে না, রমজান মাসে রোজা রাখতে হবে না, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, আজকে কেন আমাকে দোষারোপ করো? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে কেন দোষারোপ করতেছো? তোমরা তোমার নিজেদেরকেই দোষারোপ করো। হে বাবা, আল্লাহ বলতেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়ে নাই, ওই নাফরমানি বান্দাদেরকে যখন জাহান্নামের ভিতরে ফেলে দেবে রে বাবা, আর জাহান্নামের ডিউটি পালন করলে ওলা ফেরেশতা বলবে এই নাফরমানি বান্দা দুনিয়ার ভিতরে কোনো ওয়াজ নসিহত শোনো নাই, তোমাদের কাছে কোনো বিধি প্রদর্শনকারী কি যায় নাই, কোনো নসিহত শোনা নাই, নামাজ না পড়লে জাহান্নামে আসতে হবে, রমজান মাসে রোজা না রাখলে জাহান্নামে আসতে হবে, জিকির আজকার না করলে জাহান্নামে আসতে হবে, কোনো নসিহত দুনিয়ার ভিতরে কেউ শোনা নাই, কোনো আলিম উলামার নসিহত কি দুনিয়ার ভিতরে শোনা নাই। ওই নাফরমানি বান্দা, ওই নাফরমানি বান্দা তখন বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর, তাহারা বলবে ওই নাফরমানি বান্দা বলো হ্যাঁ আমি ওয়াজ নসিহত শুনেছি, এনে সব কিছু শুনেছি, বিধি প্রদর্শনকারী আমাদের কাছে আসছিল, আমরা বলেছি উলামায়ে কেরাম মিথ্যা কথা বলে, ফাকাজ্জাবানা, আমরা বলেছি উলামায়ে কেরাম মিথ্যা কথা বলে, আর আমরা নসিহত শোনার পরে বলেছি উলামায়ে কেরাম মিথ্যা কথা বলে। ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, এরকম কোন জিনিস আল্লাহ নাজিল করে নাই, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আহারে বড় গুমরাহির ভিতরে আমরা ছিলাম। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি
আসহাবিস সাঈর। এ মামা, ওই নাফরমানি বান্দারা বলবে, দুনিয়ার ভিতরে যদি শুনতাম আর বুঝতাম, আজকে এই জাহান্নামের ভিতরে আসতে হতো না। ফি আসহাবিস সাঈর, এই অগ্নির ভিতরে আমাদের আসতে হতো না। ওই যে জাহান্নামী ডিউটি পালন করনেওয়ালা ফেরেশতা বলবে, এই নাফরমানি বান্দা, তুই যেন জাহান্নামের ভিতরে আসলি, তোর কি অপরাধ, কি অপরাধের কারণে তুই জাহান্নামে আসলি? ওই নাফরমানি বান্দা বলবে, ও জাহান্নামের ডিউটি পালন করনেওয়ালা ফেরেশতা, আমার 4টা অপরাধের কারণে আজকে আমি এই জাহান্নামের ভিতরে আসলাম। আমার এই 4টা অপরাধ যদি না থাকতো আমি জাহান্নামের ভিতরে আসতাম না। এখন বলবে, এই নাফরমানি বান্দা, তোর 1 নম্বর অপরাধটা কি তুই বল? ওই নাফরমানি বান্দা বলবে, আমার 1 নম্বর অপরাধটা হলো দুনিয়ার ভিতরে আমি নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার 1 নম্বর অপরাধ দুনিয়ার ভিতরে আমি নামাজ পড়ি নাই, আমার 1 নম্বর অপরাধ। আর জাহান্নামে ডিউটি পালন করনেওয়ালা ফেরেশতা বলবে, এই নাফরমানি বান্দা, তোর 2 নম্বর অপরাধটা কি? ওই তখন নাফরমানি বান্দা বলবে, আমার 2 নম্বর অপরাধটা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি দুনিয়ার ভিতরে গরিব মিসকিনদেরকে সহযোগিতা করি নাই। মসজিদ মাদ্রাসার ভিতরে আমি কোনো সহযোগিতা করি না, আমার 2 নম্বর অপরাধ। ওই নাফরমানি ওই জাহান্নামী মালিক দারোগা তখন বলবে, তোর 3 নম্বর অপরাধটা কি? ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমার 3 নম্বর অপরাধটা হলো যারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূল অনুযায়ী জীবন যাপন করত, ওই সমস্ত বান্দাদেরকে দেখে আমি ঠাট্টা বিদ্রূপ করেছি। দেখেন না, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, এরা আবার যারা নামাজি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রূপ করে না। তুমি নামাজ পড়লে কেউ তোমার আগে আমি বেহেশতে প্রবেশ করবো, মনে হচ্ছে তার জান্নাত তার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আর ফেরেশতা বলবে, এই নাফরমানি বান্দা, তোর 4 নম্বর অপরাধটা কি? ওই নাফরমানি বান্দা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমার 4 নম্বর অপরাধটা হলো আমি কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করেছি। আমি কি করছি? কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করেছি। এই বাবা, জাহান্নামের ভিতরে মালিক দারোগা যখন জিজ্ঞাসা করে, এই অপরাধটি তুইলা ধরবে। এই কারণে বাবা, আজকে থেকে আমরা খালেজ দিলে তো আর জীবনে কখনো নামাজ ছেড়ে দিব না। অনেক লম্বা সুরা আলোচনা, অনেক গভীর রাত হয়ে গেছে। এখন নসিহত শোনার পরে যদি আমরা ফজরের নামাজ না পড়ি, তাহলে এই নসিহতের দ্বারা কোনো কামিয়াব হবে না। আর যদি এখন নসিহত শুনে আল্লাহর কাছে কান্নাড়ি করে বাড়িতে চলে যাব, ফজরের নামাজটা আমরা জামাতের সহিত আদায় করব। যদি করতে পারি সারা রাত ইবাদতের নেকি আপনার আমার আমল নামে আল্লাহ দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যাক, যে নসিহত করলাম, শুনলো আল্লাহ, বলল না, এর উপরে সকলকে আল্লাহ আমল করবা তৌফিক দান, সকল আমিন।